জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্রবণ করছিলাম। ১৫ নম্বর শ্লোক অবধি আমরা শ্রবণ করেছি, তারপর থেকে আজকে আমরা শ্রবণ করব। তো ১৫ নম্বর শ্লোকে ছিল, এইভাবে যোগ সাধন করিয়া যিনি চিত্ত জয় করেন তিনি আমার মধ্যে নির্বাণ ও শান্তি লাভ করেন। ১৬ নম্বর শ্লোক হচ্ছে, অতি আহার, অনাহার, অতি নিদ্রা বা অতি জাগরণ কোনোটাতেই যোগ সাধন হয় না। অর্থাৎ যোগ সাধনের মাধ্যমে যদি আমরা ভগবানকে পেতে চাই তাহলে আমাদেরকে নিয়মিতভাবে আহার করতে হবে, সঠিকভাবে আহার করতে হবে, না অতি বেশি আহার না অতি কম আহার। নিদ্রার বেলায় তাই, খুব বেশি নিদ্রা গেলেও হবে না, আবার খুব বেশি জাগরণ থাকলেও হবে না। অর্থাৎ ভগবানকে পেতে গেলে নিয়মিত আহার এবং নিয়মিত বিহারের খুব প্রয়োজন আছে। তাই এভাবে যদি জীবনযাত্রাকে আমরা নির্বাহ করি তবে আমরা ভগবানকে পেতে পারি। যিনি নিয়মিত ভোগী, নিয়মিত আহারী, নিয়মিত কর্মী, নিয়মিত চেষ্টাশীল এবং যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তাহারই যোগ সাধন হইয়া থাকে। তাহলে কার যোগ সাধন হয়ে থাকে? যিনি নিয়মিতভাবে ভোগ করেন, যিনি নিয়মিতভাবে আহার করেন, একটা নির্দিষ্ট মাত্রায়, না কম না বেশি। আহারটা নিয়মিত করেন, কর্মও নিয়মিতভাবে করেন, না কম কর্ম করেন না বেশি কর্ম করেন। তার জাগতিক জগতের কর্মটা একটা নির্দিষ্ট নিয়মের উপর নির্ভর করে চলে এবং নিয়মিত চেষ্টাশীল। ভগবানকে পাওয়ার জন্য যে চেষ্টা তিনি করছেন, যে কর্ম তিনি করছেন, যে অভ্যাস তিনি করছেন, সেই চেষ্টাটা তিনি একই রকমে চালিয়ে যান। একদিনের জন্য বন্ধ করে দেন না, বা একদিন বেশি করে নিলাম একদিন চুপ করে থাকলাম, সেটাও করেন না। নিয়মিতভাবে তিনি চেষ্টাশীল, অর্থাৎ চালিয়ে যান ভগবানকে পাওয়ার সে চেষ্টাটা। এবং যাহার নিদ্রা জাগরণ নিয়মিত, তাহারই যোগ সাধন হইয়া থাকে। তো এরকম ব্যক্তি যোগ সাধন করতে পারেন। যিনি সংযত, আত্মসমাহিত চিত্ত এবং সর্বকর্মে স্পৃহা শূন্য, তাহারই যোগ সাধন হইয়া থাকে। যিনি সংযত, বাক সংযত, অর্থাৎ কথাও বলেন মেপে মেপে সংযত হয়ে, আহার করেন সংযত হয়ে, বিহার করেন সংযত হয়ে, আলাপ আলোচনা করেন সংযতভাবে, অর্থাৎ তার জীবন চক্রটা একটা সংযত স্বভাবের উপর নির্ভর করে চলছে। এবং আত্মসমাহিত, আত্মাকে যিনি নিজের বশীভূত করে রেখেছেন, চিত্তকে যিনি শান্ত রেখেছেন, সর্বকর্মে স্পৃহাহীন, একদম খুব বেশি প্রবল ইচ্ছা বা কামনা বাসনা তার ভিতরে প্রবলতার কোনো ঠাঁই নেই, তাই বলছি স্পৃহাহীন, তাহারই যোগ সাধন হইয়া থাকে। এরকম ব্যক্তির যোগ সাধন হইয়া থাকে, বা এই পদ্ধতির মাধ্যমে, এই যোগ সাধনের মাধ্যমে তিনি ভগবানকে পেতে পারেন। যে স্থানে শান্ত বায়ু, সেখানে যেমন প্রদীপ শান্ত থাকে, আত্মযুক্ত যোগীও সেরূপ সর্বদা সুস্থির থাকেন। কত সুন্দর উপমা দিয়েছে ১৯ নম্বর শ্লোকে। যে স্থানে শান্ত বায়ু, কোনো একটা জায়গায় দেখবেন খুব বেশি বায়ু প্রবাহিত হচ্ছে না, শান্ত বায়ু, সেখানে একটা প্রদীপ জ্বালানো থাকলে বা প্রদীপ জ্বালালে সেই প্রদীপটা নিভে যাবে না, নির্দিষ্ট মাত্রায় ধীরে 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 জ্বলতে থাকবে, নিভে যাওয়ার ভয় থাকবে না। কিন্তু অতি বাতাস যদি থাকে, একটু প্রবল বাতাস থাকলে বাতিটা নিভে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে শান্ত বায়ুর কথা বলা হচ্ছে। শান্ত বায়ু যেখানে আছে সেখানে প্রদীপ জ্বালালে সে তো ধীরে ধীরে জ্বলতে থাকবে। ঠিক সেই রকমই আত্মযুক্ত যোগীও, আত্মযুক্ত যোগী অর্থাৎ যে যোগী তার আত্মাকে যুক্ত করে দিয়েছেন ভগবানের সঙ্গে, বা যে যোগী তার আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই যোগীর কথা বলছে। এই জন্যই গীতা এভাবে বলছে যে আত্মযুক্ত যোগীও সেই রূপ সর্বদা সুস্থির থাকেন, তার চিত্ততা শান্ত থাকে, স্থির থাকে, তাই বলছে সুস্থির থাকে। ২০ নম্বর শ্লোক, যোগযুক্ত ব্যক্তি চিত্ত রোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করেন। তা কি বলছে ২০ নম্বর শ্লোকে? যোগযুক্ত ব্যক্তি অর্থাৎ যোগে যুক্ত হয়েছে এমন ব্যক্তি চিত্তকে রোধ করে রাখেন, শান্ত মনে
আত্মদর্শন করেন, তিনি নিজের ভিতরে নিজের আত্মাকে, নিজের ভিতরে নিজের ভগবানকে দর্শন করেন, এভাবে তিনি আনন্দ লাভ করেন। 20 নম্বর শ্লোক অব্দি আজকে আমরা পাঠ শ্রবণ করলাম। কালকে পরবর্তী শ্লোক থেকে আপনাদের শ্রবণ করাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।